শুধু মায়ের উপর মায়ের রাখছে, মায়ের উপর মায়ের। একটু হাওয়া করতে পারি না, একটু নাও করতে পারি না, পাও থেকে মাথা পর্যন্ত মায়ের মেরে শেষ করছে। কামাল হুজুর, কামাল হুজুর বউ মারছে বেশি, সীমা ছাড়া অতিরিক্ত, অঙ্গ অঙ্গ দাগ দেয়। নোয়াখালীতে আব্দুল মোতালেব ওরফে কামাল হুজুরের বিরুদ্ধে আপন মৃত ভাইয়ের সম্পত্তি ছিনিয়ে নিতে ভাইয়ের স্ত্রী বিবি হাজেরা খাতুনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। এছাড়াও স্থানীয়দের কাছে কামাল হুজুর নামে পরিচিত এই ব্যক্তির বেপরোয়া কর্মকাণ্ডে ওই অসহায় পরিবারসহ পুরো গ্রাম এখন মামলার হয়রানিতে দিশেহারা। প্রভাবশালী এ ব্যক্তি সদর উপজেলার ৮ নং এওজবালিয়া ইউনিয়নের চর করমমোল্লা গ্রামের মৃত নুরুল হকের ছেলে। স্থানীয় এলাকাবাসী জানান, তার এক ভাই মোহাম্মদ হারুন জীবিত থাকাকালীন নিয়মতান্ত্রিকভাবে ২৭ শতক জমি ক্রয় করেছিলেন, কিন্তু সেই ভাইয়ের মৃত্যুর পরপরই কামাল হুজুর ওই সম্পত্তি কেনার জন্য মৃত ভাইয়ের স্ত্রীর উপর চাপ সৃষ্টি করেন। কিন্তু মৃত ভাইয়ের পরিবার ওই সম্পত্তি আর এক ভাই কোরবান আলীর নিকট বিক্রি করেন, কিন্তু ওই ভাই কোরবান আলীও মারা যান। জমি কিনতে ব্যর্থ হয়ে তিনি এখন মৃত ভাইয়ের স্ত্রী হাজেরা খাতুন ও সন্তানদের উচ্ছেদের জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলে তারা অভিযোগ করেন। ওনার বড় ভাই মোহাম্মদ হারুনুর রশিদ থেকে হারুনুর রশিদ মৃত্যুর পর ওনার ওয়ারসন থেকে ২৭% জমি ক্রয় করেন। ওই ক্রয় করাতে কামাল হুজুরের কিছু দ্বিধাদ্বন্দ্ব বাজি যায়। কামাল হুজুর তার বড় ভাইয়ের ফ্যামিলিকে উচ্ছেদ করে দেয়, বিতাড়িত করে ঢাকা মোহাম্মদনগর পাঠাই দেয়। ওই মহিলাকে এই বাড়িতে উত্তর না দেওয়াতে ওই মহিলা আমার বড় বোনের জামাই কোরবান আলী ওরফে আবুল কালামের কাছে ওনার সম্পত্তি বিক্রি করেন, এবং কোরবান আলী ওই সম্পত্তি কিনার অপরাধে কিনছে কেন ওইটাকে জোর ধরে সেই বিভিন্ন প্রকার এদের প্রতি একটা অত্যাচার, জুলুম, নির্যাতন পরে বাইরের পুকুরে মাছ খাইতে দেয় না, কাঁঠাল খাইতে দেন না, আম খাইতে দেন না, বিভিন্ন প্রকার আমাকে সহ ৪টা মামলা উনি থানায় কোর্টে অভিযোগ করে রেখেছে এবং মামলা দিয়ে রেখেছে। আমরা ওই মামলার থেকে খুব অতিষ্ঠ। লাশ আমাদেরকে দারোগা আসাই এলাকার সম্মানগণ্য লোক সবাই বসার পর একটা সিদ্ধান্ত দিছে, ওনাকে আমরা দলিল দিছি, ওইখান থেকে একটা সিদ্ধান্ত ওনাকে ১২% জমি দেব, উনি আমাদেরকে ২,৯০,০০০ টাকা দিবে। ওর সিদ্ধান্ত একমত সবাই মিলে পোষণ করার পরে আমরা রেজিস্ট্রি অফিসে গেছি ওনাকে রেজিস্ট্রি দেওয়ার জন্য। উনি সেখানে ওনার সারিদার জেনেছিল ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মিয়া সহ সিদ্ধান্ত দিয়ে দিছে সকালবেলা মামলা সোলনামা দিবে, বিকেলবেলা রেজিস্ট্রি নেবে। এরপরে আমরা ঢাকা আমার বাগিনা ছোট ছোট এদেরকে আনাইছি, রেজিস্ট্রি দেওয়ার জন্য গেছি। ওইখানে উনি বলছে রেজিস্ট্রি দিয়ে দাও, টাকা এলাকায় গেলে দিব। তো ওনার সালিশদাররা ওনারও ২-৪টা কথা বলছে। উনি ওনার ওয়াইফকে হাসপাতাল ভর্তি করে দিয়া ওই সালিশদার এলাকার সালিশদার সহ সবার নামে আরো একটা মামলা দিয়ে দেয় এসআই বোরহানুদ্দিনের কাছে। ভুক্তভোগী পরিবারের মেয়ে আয়েশা জানান, যিনি আশ্রয় দেওয়ার কথা ছিল তিনি আজ আমাদের পথে বসানোর চেষ্টা করছেন। পিতার শোক কাটতে না কাটতেই তিনি হয়রানি শুরু করে দিয়েছেন। থেকে দূরে রাখার জন্য নাম করে এই ঢাকা শহর পড়ালেখার নাম কি এনে রাখছে, কয় বছর এনে রাখছে, পড়ালেখা নেই। পড়ালেখার নামে শুধু মারপিট। অঙ্গ অঙ্গ দেখাইতে পারতাম, আপনি করে যদি অঙ্গ অঙ্গ দেখাইতে পারতাম তাইলে হইতো। দেখেন হাত, এখন এই যে কালো কালো দাগ, হেরা স্বামী স্ত্রী পর্যন্ত ইচ্ছা মতো ব্লাডের ইচ্ছা মতো মারছে, শৈল অঙ্গ অঙ্গ নাই। এখন আমার বাবা মারা তো মারা শুধু না, পড়ান 5 পর্যন্ত এনে রাখছে, শুধু মায়ের উপর মায়ের রাখছে, মায়ের উপর মায়ের। একটু হাওয়া করতে পারি না, একটু নাও করতে পারি না, পাও থেকে মাথা পর্যন্ত মায়ের মেরে শেষ করছে। কামাল হুজুর, কামাল হুজুর বউ মারছে বেশি, সীমা ছাড়া অতিরিক্ত, অঙ্গ অঙ্গ দাগ দেয়। তাই এই যে কয় বছর এই যে বড় হয়ে গেছে এর লিগে শৈল অঙ্গ টঙ্গ দেয়। এদিকে কামাল হুজুরের এসব অন্যায়ের প্রতিবাদ করলে রেহাই পাচ্ছেন না সাধারণ গ্রামবাসীও। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বা সালিশ দরবার কোনো কিছুই তিনি তোয়াক্কা করছেন না। উল্টো যারা প্রতিবাদ করেন তাদের নামেই একাধিক হয়রানিমূলক মামলা দায়ের করেন তিনি। তার এই মামলার কারণে অনেক পরিবার এখন ভয়ে ততস্থ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, কামাল হুজুরের ক্ষমতার দাপট এবং মামলার ভয়ে কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না, কিন্তু পর্দার আড়ালে চাপা ক্ষোভ এখন বিস্ফোরণ মুখর। ক্ষতিগ্রস্ত পরিবারটি এই মামলাবাজ ও ষড়যন্ত্রকারী ব্যক্তির হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে কামাল হুজুর অভিযোগ অস্বীকার করে বলেন, তারা যা বলেছে সম্পূর্ণ মিথ্যা, আমি তাদের হয়রানি করিনি,
বরং তারা সমাজের কিছু খারাপ শ্রেণীর মানুষের ফলবনে পড়ে আমাকে মানসিক ও আর্থিক হয়রানি করছেন। NK টেলিভিশন, নোয়াখালীর কথা বলে।